আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সবার খুব পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে চিকেন রোস্ট। আমি এখানে আজ চিকেন রোস্টটা নিয়ে এসেছি। আমার খুবই কাছের একজন মানুষ, আমার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল এই চিকেন রোস্টটা দেখানোর জন্য। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঝাল চিকেন রোস্ট। আমি কিন্তু এখানে চিকেন ঝাল রোস্টটা করেছি। আপনারা একই প্রসেসে কিন্তু আপনারা এখানে মিষ্টি রোস্টটাও করতে পারেন। রোস্ট পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আসলে রোস্ট খুবই পছন্দের একটি জিনিস। বিয়ে বাড়ি মানেই রোস্ট, অনুষ্ঠান বাড়ি মানেই রোস্ট, পছন্দের খাবার মানেই রোস্ট। চলুন আমরা কথা না বাড়িয়ে প্রসেসে চলে যাই রোস্টের। দেখুন আমি এখানে কিছু আ মুরগির স্লাইস নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা শক্ত যে মুরগিটা ওইটাও ব্যবহার করতে পারেন। আবার পাকিস্তানি যে ছোট যে মুরগিগুলা রোস্টের জন্য ব্যবহার করা হয় ওগুলোও করতে পারেন। সবাই যে যার খুশি মতো নিতে পারেন। দেখুন আমি এখানে মুরগির টুকরাগুলাতে আমি কিন্তু এখানে একটু আ আ সুন্দর করে ছুরি দিয়ে মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। যাতে ভেতর পর্যন্ত এর টেস্টটা ঢুকে যেতে পারে। আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচ দিয়ে আমি এটাকে মেরিনেট করে রাখবো। যেহেতু এটা ঝাল রোস্ট এজন্য আমি মরিচটা দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা করেন রোস্ট তাহলে কিন্তু আর ঝালটা দিবেন না। শুধু লবণ দিয়ে মেরিনেট করে রাখতে পারেন। এবার যে দেখুন আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখা হয়ে গেলে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইড করে রেখে দিব। এবারে আমি একটা মসলা তৈরি করে নিব, স্পেশাল মসলা, এটা রোস্টের মসলা। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ২ টি দারচিনি, আর নিয়ে নিয়েছি ৬ টি ৭ টির মতো আ সাদা যে এলাচ, ছোট এলাচ ওইটা। নিয়ে নিয়েছি লবঙ্গ ৫-৬ টি। নিয়ে নিয়েছি একটা বড় এলাচ বা কালো এলাচ যে যেটাই বলুন না কেন। নিয়ে নিয়েছি একটি জয়ফলের ৫ ভাগের ১ ভাগ। নিয়ে নিয়েছি জয়ত্রী এর কিছু পাপড়ি এবং গোলমরিচ নিয়েছি। আমি এখানে কিন্তু কালো গোলমরিচটা নিয়েছি। আপনারা চাইলে সাদাটা নিতে পারেন। আমি কালো গোলমরিচ নিয়েছি, এজন্য কিন্তু একটু কম নিয়েছি। সাদা গোলমরিচ হলে একটু বেশি নিতে পারবেন। এই পুরোটা আমি না টেলে আমি কিন্তু এটাকে আ গুঁড়ো করে নিব। দেখুন এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে। কেউ শিলপাটায়ও করতে পারেন, কেউ ব্লেন্ডারে করতে পারেন, যার যেমন ইচ্ছা। আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা মসলা তৈরি করব। যেহেতু আমি বলেছি আজ আমি একদম ঝামেলা মুক্ত খুবই সহজে আমি একটা রেসিপি করব। দেখুন আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই, দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ আদা বাটা এবং উঁচু করে 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 2 চামচ উঁচু করে পেঁয়াজ বাটা। রোস্টে কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতে হবে। এতে করে খেতে ভালো লাগবে। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে। আমি যে স্পেশাল মসলাটা করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব, আমি কিছু পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম। দেখুন এই যে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেবো। আমি এখানে ১ মুঠের মতো পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেবো। পেঁয়াজ ব্রেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে, মাস্ট। এটা কিন্তু স্কিপ করা যাবে না। এতে করে খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজ ব্রেস্তা, পেঁয়াজ বাটা এটা ২ টাই কিন্তু দিতে হবে। দেখুন আমি এখানে দিয়ে দেবো উঁচু করে টেবিল চামচের ১ টেবিল চামচ আ বাদাম বাটা। আমি এখানে কাজু এবং কাঠবাদাম দিয়েছি। আপনারা যেকোনো একটা বাদামও দিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেই বাদামটাই দিতে হবে। এতে কোনো নেই, সমস্যা নেই। দিয়ে দেবো টমেটো কেচাপ ১ চামচ, ১ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। দিয়ে দেবো ধনিয়া পরিমাণ মতো, দিয়ে দেবো মরিচ, লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি ঝাল রোস্টটা করছি, আমি আমার পছন্দ মতো ঝাল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। যেহেতু আজকে আমি ঝামেলা বিহীন এবং ঝামেলামুক্ত সহজ একটি রোস্ট তৈরি করে দেখাবো একদম অল্প সময়ে। তো আমি কিন্তু সব মশলাগুলো একসঙ্গে নিয়ে আমি কিন্তু এখানে মিক্সড করে নিয়ে রাখবো। এতে করে রান্নাটা খুব সহজ হয়ে যাবে এবং দ্রুত হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই কিন্তু আমার এই রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি একটু মিশিয়ে রাখছি। এবারে এ পর্যায়ে কিন্তু আমি একটু জিরে দিয়ে দেবো। তখন আমি জিরা বাটাটা দিয়েছিলাম না। আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি ১ চামচ জিরা বাটা এড করে দিলাম। দিয়ে আমি আবারও পেস্টটা মেখে রাখবো। দেখুন আমার এটা কমপ্লিট। আমি ঢাকনা দিয়ে পাশে সাইড করে রাখবো। এবার আমি রান্নায় চলে এসেছি। দেখুন আমি এই তেলেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম। তেলটা অবশ্যই বেশি দিতে হবে। রোস্টে যতটা তেল দিবেন তত ভালো লাগবে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই একই তেলে আমি পেঁয়াজ বেরেস্তার তেলে আমি রোস্টটা ভেজে নিব। দেখুন মুরগির পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তেলটা একটু ঠান্ডা থাকতেই দিবেন।
এই যে এই যে আমি ২ টা পাশই ভেজে নেব। দেখুন আমি যেহেতু এখানে ব্রয়লার চিকেনটা নিয়েছি, সেহেতু কিন্তু আমি একটু বেশি ভালো করে ভেজে নিব। যদি কেউ শক্ত যে মুরগিটা আছে ওইটা নেন তাহলে একটু কম করে ভাজবেন। এতে করে খেতে ভালো লাগবে। আর ব্রয়লারটা নিলে একটু বেশি করে ভাজবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু ব্রয়লার মুরগিটা নরম থাকে আমরা সবাই জানি। এবারে আমি এইটা ২ টা পাশ উল্টে পাল্টে ভেজে নিব। দেখুন এই তো আমার কিন্তু এই যে উল্টে পাল্টে ২ টা পাশই কিন্তু এই যে দেখুন ২ টা পাশই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই যে তো এই পর্যায়ে আমি এগুলিকে তুলে নেব। আমি একই প্রসেসে সবগুলি চিকেন আমি এভাবেই ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবারে তেলে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি। দেখুন আমি পুরোটা মশলাই এখানে দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটাকে সুন্দর করে তেলের সঙ্গে কষাতে হবে সময় নিয়ে। মশলাটা যত বেশি ভালো কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। কারণ রোস্টের মশলাটা একটু ভাজা, ভাজা একটু সুন্দর আসবে, এটা কিন্তু খুব ভালো লাগে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু এই তো এবারে আমি বাটিটা ধুয়ে একটুখানি পানি দেব। এই যে পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু কষিয়ে তেল উপরে ভেসে উঠবে তখন আমি ফিরবো। দেখুন আমি কিন্তু এ পর্যায়ে আরও কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝাল রোস্ট খেতে ভালো লাগবে ঝাল ঝাল। আমার বাসায় কিন্তু কেউ মিষ্টি রোস্টটা পছন্দ করে না। এজন্য আমি ঝাল রোস্টটা করছি। আপনারা একই প্রসেসে কিন্তু মিষ্টি রোস্টটাও করতে পারেন। ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। এবারে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব চিকেনের পিসগুলি। আমি চিকেনগুলি ভেজে রেখেছিলাম। একে একে সবগুলো পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এই চিকেনটা মশলার ভিতরে দিয়ে এবারে কিন্তু একটু উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। ৫-৭ মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। তাতে করে মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। মাংসের ভিতরেও মশলাটার ফ্লেভার চলে যাবে। দেখুন এই ৫ থেকে ৭ মিনিট আমার এটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো লিকুইড দুধ ১ কাপ। যেহেতু এটা ব্রয়লার মুরগি বেশি পানির প্রয়োজন নেই। এই ১ কাপ পানিতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে রান্না হয়ে যাবে। দেখুন এই যে নেড়ে চেড়ে আমি এবারে রান্না করব ১৫ মিনিট। এবারে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এটা কিন্তু ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। এটা সুন্দর একটা ফ্লেভার আনবে রোস্টে। অবশ্যই এটা দিবেন। এবার ঢাকনা দিয়ে আমি ১৫ মিনিট রান্না করব। ১৫ মিনিট পরে ফিরবো। দেখুন এই যে ১৫ মিনিট পরে ফিরে এসেছি। ১৫ মিনিট পরে এটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ১ চামচ কেওড়া জল এবং ১ চামচ ঘি। কেওড়া জল এবং ঘিটা কিন্তু অবশ্যই মাস্ট দিতেই হবে। এতে করে একটি শাহি ফ্লেভার আসবে আপনার রান্নার ভেতরে। একদম বিয়েবাড়ি, বিয়েবাড়ি মনে হবে। খেতে খুবই ভালো লাগবে। দেখুন এ পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসবে, কি বলবো। দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি সার্ভে চলে এসেছি। এই যে এখন আমার এখানে কিন্তু একদম ঘরটা ঘ্রাণ, ঘ্রাণ হয়ে গেছে। কি বলবো আপনাদের। যখন আপনারা এটা বাসায় তৈরি করবেন তখন কিন্তু আপনারাও এই ফ্লেভারটা পাবেন। দেখুন আমি কিন্তু একদম গরম গরমই সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু রোস্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল হয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আমি পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল। দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে খুব ভালো লাগে দেখতে এবং সুন্দর একটা স্মেল বের হয়। দেখুন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই যে দেখুন আমি ১ম এই বলেছিলাম রোস্টে একটু তেল বেশি দেওয়া লাগে। এতে করে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। দেখুন আমার রোস্টটা একদম কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।